গুড মর্নিং সবাইকে। আজকে আমি সকাল সকাল চলে এসেছি। আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আজকের টপিকটা হলো, আজকে আমার একটা হোম ডেলিভারি রান্নার অর্ডার আছে। সেটা হচ্ছে প্রায় 350 পিস লুচি, আলুর দম 10 কেজি আলুর, আর হচ্ছে ছোলার ডাল হবে 2 কেজি ডালের। তো এই রান্নাটার কন্ট্যাক্টটা আমি আজকে পেয়েছি। তো আজকে সকাল থেকেই রান্নার আয়োজন শুরু হয়ে গেছে সকালবেলায়, তাই আমি উঠে গেছি। এখন ঘড়ির কাঁটায় 8টা বাজে। এত সকাল সকাল আমি উঠি না, যেহেতু আজকে কাজের চাপ আছে তাই জন্যই আজকে উঠতে হয়েছে। তো যাই হোক, আমি উঠে গেছি, উঠে সব কিছু এখন রেডি করে নেব। তো আগে যাই, দেখি সামনে কি দেখায়। আজকের রান্নার প্রথমে শুরুতেই করব কিন্তু ছোলার ডাল। ছোলার ডালটা আগে করে নেব। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে আমি ছোলার ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি এবং এই ডালটাকে আমি এখন বানাবো। তার আগে করে নেব একটু চা। সকাল সকাল চায়ের কাপে চুমুক না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই আমি সকালবেলায় এখন আগে একটু চা খেয়ে নেব, তারপরে সব কাজ। আচ্ছা, তাহলে চাটা বানিয়ে নিই, তারপরে এসে কথা বলবো। গুড মর্নিং, চা রেডি হয়ে গেছে। চায়ের কাপে এখন একটু লাগাই চুমুক। একদম সব ফ্রেশ লাগে, একদম মন ফুরফুরে হয়ে যায়। সকালবেলায় চা না হলে কিছুই ভালো লাগে না। আমার মতো কে কে সকালবেলা একটু চা খেতে পছন্দ করো, প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে চাটা খেয়ে আগে ফ্রেশ হয়ে নিই, একটু আগে মনটা ভালো করে নিই, তারপরে কাজে রান্নায় হাত দেবো। তো এখন চাটা একটু খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে। ওদিকে যে আমি বসিয়েছি ছোলার ডালটা, দেখতেই শুনতেই পাচ্ছেন, সিটিও করে গেছে এক্ষুনি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ছোলার ডালটা করবো বলে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর ওই যে ওখানে প্রেশার কুকারে ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ফোড়নে দেব হচ্ছে গোটা গরম মশলা, এখানে রেখেছি শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা, আর দেব সামান্য একটু আদা বাটা, সেটা হচ্ছে ফোড়নে। এখন সব রেডি করে নিয়েছি, তাহলে রান্নাটা করি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এতে তেল দিয়ে দিই ছোলার ডালটা করব বলে। এখন এখানে এগুলো সব ফোড়নের জন্য রেখেছিলাম, তেজপাতা, গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা, সব তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা হয়েই গেছে, দেখতে পাচ্ছ জিরে ফিরে সব একদম বেশ সুন্দর লাল হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা বাটা, আর দেবো এখন এই যে এর মধ্যে জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়ো আর আদাটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো, যাতে আদাটা দিয়ে আর জিরের গুঁড়োটা দিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ফোড়নটা হয়ে গেছে, জিরে আর জিরের গুঁড়ো আর আদা বাটাটা দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর এই যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, এখন এটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ডালটা কি পরিমাণ আমি সেদ্ধ করেছি। একদম গলেও নি, আবার একদম গোটা গোটাও নেই, একদম মিডিয়াম করেছি যাতে মজে যায় সেরকম কিছু। এখন আমি এতে কিছু ঘরোয়া মশলা, এই যেমন ধরুন হলুদ আর নুন আর মিষ্টি, এগুলো দেবো। আর অবশেষে নামানোর সময় দেবো হচ্ছে একটু ঘি। দিয়ে দিই হলুদ, দেব নুন, দেব এখন চিনি। ছোলার ডালটা ফুটে গেছে, অবশেষে দেব আমি নামানোর আগে ঘি, 1 চামচ ঘি। ছোলার ডাল আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন ফুটছে কেমন ছোলার ডালটা, খেতেও ভালোই হবে মনে হচ্ছে। আমি প্রথম এতটা পরিমাণে ডাল রান্না করলাম, মানে ছোলার ডাল, আর আজকে এত বড় কন্ট্রাক্টর এই প্রথমই নিয়েছি, প্রথমেই করব। তো দেখা যাক। হ্যাঁ, চিনি দিয়েছি। সমীরামে মনে করিয়ে দিচ্ছে চিনি দিয়েছো তো, আসলে এতটা রান্না তো করিনি। তো ছোলার ডালটা হয়ে গেছে, এখন করব হচ্ছে আলুর দম। প্রথমে আমি অল্প পরিমাণে আলুর দম করব, কারণ প্রথমে তারা 50 পিস লুচি আগে চেয়েছে। তো অল্প পরিমাণে প্রায় 30 থেকে 40 পিস আমি আলুর দমটা আগে করে নিচ্ছি, তারপরে করব বেশি পরিমাণে আলুর দম। ছোলার ডাল করা তো হয়ে গেল। এই যে এখানে দেখো আলু কেটে নিয়েছি, আমি বললাম না এখানে আমি প্রথমে অল্প পরিমাণে কটা আলু করব। তো প্রথমে ভেবেছিলাম 30 পিস আলু করব, তো পরে আমি ভাবলাম যে থাকবে 50 পিস আলুই করে নিই, কারণ যতটা তাড়াতাড়ি আমি আলু করতে পারবো তত তাড়াতাড়ি রান্না হবে। তো এখানে আমি প্রথমে 50 পিস আলু নিয়ে নিয়েছি, আর এখানে রান্না করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে খানিকটা ফোড়নের জন্য কি কি নিয়েছি দেখুন, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তো এই আলুর দমটা আগে করে নিই।
দমটা করব বলে এখানে আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা অনেকটা গরম হয়ে এসেছে। এখন এই যে এখানে যে ফোড়ন দেওয়ার জন্য ওগুলো রেখে দিয়েছি, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, ওটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পর এবার আলুগুলো একটু নেড়ে চেড়ে নিই। এর মধ্যে কিন্তু আমি একই সাথে নুন দিয়ে ভেজে নেব। অনেকে আলু সেদ্ধ করে আলুর দম করে, কিন্তু আমি কখনোই সেদ্ধ করে করি না, ভেজে করি। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিই। আর এখন দেবো এই যে হলুদ। হলুদটা পরেও দেবো, এখন জাস্ট একটু ভাজার জন্য দিলাম আলুটা। আলুটা বেশ সুন্দর কালার ধরে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমি কী করবো, নাড়তে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখানে এই যে টমেটো কেটে রেখেছি, এখানে 4টে বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, সেগুলো আমি এতে দিয়ে দিলাম আলুতে। একই সাথে আমি এখন এতে দিয়ে দেবো এই যে এখানে আদা রসুনটা বেটে, আদা রসুন না সরি, শুধু আদা বেটে রেখেছি, এই আদাটা দিচ্ছি 2 চামচ। আজকে নিরামিষ রান্না হচ্ছে, তাই কোনো পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই, সবটাই রান্না করব নিরামিষ। তা 3 চামচ, বড় চা চামচে 3 চামচ আমি এখানে আদা বাটা দিলাম। আদাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এতটা রান্না আমি এর আগে কখনো করিনি, তো আমি ভাবলাম যদি না করি তাহলে সাহস বাড়বে কী করে। দোকানে কম বেশি যে সমস্ত চিকেনের অর্ডার আছে সেগুলো তো করি, কিন্তু এমনি ঘরেও চিকেন অর্ডার হলে করি, কিন্তু এই রকম অর্ডার আমি প্রথম করছি। তাই আসলে জানি না কি হবে, সাহসটা বাড়ানোর জন্য করছি। চেষ্টা করলে সবই হয়, নিশ্চয়ই হবে। তো আমি এটা চেষ্টা করছি, এবং আমাকে হাতে সাহায্য করার জন্য দিদি আর রিঙ্কি পরে আসবে, কারণ তরকারিগুলো আমি একা করতে পারবো, কিন্তু লুচিটা তো আর আমি একা বেলতে পারবো না। আমাকে হেল্প করার জন্য একটু পরেই দিদি চলে আসবে। দিদি এখন ঘরে রয়েছে। এই যে দেখুন, এখানে আলুর দমটা হচ্ছে। আমার মোবাইলের স্ট্যান্ড না থাকায় আমার এত পরিমাণ অসুবিধা হয়। তো এই বছর পুজোতে আমি একটা মোবাইল স্ট্যান্ড কিনবো বলে একদম ঠিকই করেছি, পুরো ডান আমি কিনবই। তো যাই হোক, এদিকে তো রান্না হচ্ছে। এই যে আলুর দম বসিয়ে দিয়েছি, ছোলার ডাল হয়ে গেছে। এখন আমি মনে করছি একবারে ময়দাটা না মেখে আমি প্রথমে এখন যে 50 থেকে 60 পিস লুচি প্রথমে করব, সেই ময়দাটা আমি মেখে নিই। প্রায় 1.5 কেজি মতন ময়দা আমি প্রথমে মেখে নিচ্ছি। যাই হোক, এদিকে টমেটোগুলো বেশ অনেকটা নরম হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এতে কিছু গুঁড়ো মশলা দেবো। আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তো গুঁড়ো মশলাই বেশি ব্যবহার করি। এতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি একে একে। প্রথমেই দিয়ে দিই ধনের গুঁড়ো দিচ্ছি। আমি এখানে প্রায় 25 গ্রাম মতো ধনের গুঁড়ো দেব। তার জন্য এখানে আমি দেব হচ্ছে এই চামচে 4 থেকে 5 চামচ আমি ধনের গুঁড়ো ব্যবহার করব। 5 চামচ ধনের গুঁড়ো ব্যবহার করলাম। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে জিরের গুঁড়ো, সেটাও প্রায় 25 গ্রাম মতন ব্যবহার করব। মানে এই চামচটা ভর্তি ভর্তি করে 5 চামচ আমি জিরের গুঁড়ো এতে আমি ব্যবহার করছি। এবার এতে ব্যবহার করব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা পরিমাণ মতন দেবেন, কারণ ঝালটা সবাই সমান খায় না। এখানে আমি 3 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তারপর দেব হলুদ। হলুদ আমি আগেও দিয়েছি, তাই এখানে এই ছোট চা চামচে আমি পরিমাণ মতন অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। 3 চামচ হলুদ দিলাম। অবশেষে দেব এখানে অল্প একটু জল, কারণ যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, জল না দিলে তো হবেই না, তাই দিলাম আমি জল। দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এখন আমি আলুগুলোকে এই মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাবো, যতক্ষণ এই জলটা মজে গিয়ে তেল না ছেড়ে দিচ্ছে। ঘরে এদিকে সব প্যাকেট করার পর্ব চলছে। সমীর এখানে প্যাকেট বানাচ্ছে, বাবু তো একদম দায়িত্ব নিয়ে নিয়েছে। এই বাবু, দেখি একটু তাকা। দেখুন, বাক্স বানাচ্ছে, কারণ আমি যেই খাবারগুলো বানাচ্ছি সেগুলো সব পার্সেল হবে, এখানে বানাচ্ছে। আর ওখানে আমিত্তি নিয়ে এসছে, এইগুলো মানে যার অর্ডার আছে সেই কিনে দিয়েছে, প্যাকেটের মধ্যে এগুলো দিতে হবে। এই যে আমিত্তিগুলো নিয়ে এসছে, এ আর কিছু দেয়নি। আর এটা কি, এগুলো ওই 20টা বাক্স যে আলাদা হবে, তার জন্য আলাদা ইয়ে। আচ্ছা
আচ্ছা, তো এখানেও সব রেডি করছে। বাবু একদম অনেক কাজে লেগে গেছে, খুব দায়িত্বের কাজ হয়ে গেছে বাবুর। বাবু দেখি একটু, দেখি বাবু সকাল থেকে খেয়েছো বাবু? কিছু না খাইয়ে কাজ করছে রে বেচারা। আলুর দমটা হয়েই এসেছে। এখন এর মধ্যে আমি আবার কিছু মশলা দিয়ে দেব। এই যেমন ধরুন, এই যে এইখানটায় আমি গুঁড়ো গরম মশলা করে রেখেছি, এটা ঘরে বানিয়েছি আমি। আমার উচিত ছিল এটা ভিডিও করে রাখার, আপনাদের জানানো, কিন্তু আমি বলে দিই এর মধ্যে আমি কি কি দিয়েছি। এই গরম মশলাটা কিন্তু সানরাইজের গরম মশলার থেকেও বেশি টেস্টফুল হয়। এটা আপনারা ঘরে একটু বানিয়ে নেবেন। এতে আমি জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়েছি একটু গোটা জিরে। সব কিছু দিয়ে একটু কড়াইয়ের মধ্যে ভালো করে উছে নিয়ে তারপরে আমি মিক্সিতে এটা বেটে নিয়েছি, ডাস্ট করে নিয়েছি। এই গরম মশলাটা এই যে দিলাম, যা সুন্দর স্মেল বেরিয়েছে কি বলবো। আপনারাও বাড়িতে এরকম একটা গরম মশলা বানিয়ে রেখে দেবেন, যে কোনো তরকারিতে দেবেন, খুব সুন্দর একটা স্মেল বেরায়। তারপর এতে দিয়ে দিচ্ছি ঘি, আর দেবো এখানে এই যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিই। তারপর আমি এতে একটু জল দিয়ে দেব, না হলে গ্রেভিটা বেরাবে না। জল দিয়ে দিয়েছি। এখন আমি কি করব, এতে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব, যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আসে। আলুর দমটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একদম কষা কষা তেলও ছেড়েছে। জানি না যারা খাবে তারা বলবে কেমন হয়েছে, আমি বলতে পারছি না, আমি তো আমার রান্না ভালো বলবোই। আলুর দমটা না এখন এদিকে গামলায় ঢেলে নিই। এদিকে আলুর দমটা তো হয়ে গেছে, তা এখনও দিদি এসে পৌঁছায়নি। তা আমি ভাবছি যে এখন আমি যে বেশি পরিমাণ আলুটা রয়েছে সেটা একটু আলুর দমটা আগে করেই নিই। 50 পিস আলু এখান থেকে বের করে নিয়েছি, আর এখানে বাদবাকি আলুগুলো এই যে সব প্লাস্টিকের মধ্যে কেটে, এটা আমাকে কালকে শাশুড়িমা সব কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছে। এখন এইটাই করব রান্না। এদিকে রান্না করব বলে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি। জানি না অতটা আলু এই কড়াইটায় হবে কি না, তো বসিয়ে দিয়েছি, দেখা যাক। এখানে টমেটো কাটছি, কারণ টমেটোর গ্রেভিতেই গ্রেভি হবে। টমেটো নিয়ে এসছে, এখানে 2 কিলো টমেটো আছে, অলরেডি অর্ধেকটা কাটা হয়ে গেছে। সমীর প্রচণ্ড কাজ করছে, কাজ ওর অনেকটা হয়েও এসেছে, কারণ বাক্সগুলো করতে হবে, কাজ করছে। আর এদিকে আমি আলুটা নিয়ে বসছি, কারণ এগুলোকে আমাকে ভালো করে এখন পরিষ্কারভাবে সব ঝুড়ির মধ্যে ঢেলে নিই। একে একে সব ঝুড়ির মধ্যে ঢেলে নিতে হবে। জানি না কতটা কি আটবে, দেখা যাক। গরম হয়ে গেছে, এখন এতে আমি তেল দিয়ে দিই। এই যে প্যাকেটের তেল ব্যবহার করছি আমি এখানে কড়াইয়ে প্রায় 500 গ্রাম তেল ঢেলে দিয়েছি। এবার তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। সেম প্রসেসেই আমি এখন রান্না করব, আগেরটা যেরকম করেছি। জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। সব আলুগুলো তো একসাথে দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে সব আলুগুলো দেবো। দিদি চলে এসেছে, এই দেখো গামলা নিয়ে এসেছে, আর কি কি সব নিয়ে এসছে। ভোদও চলে এসছে এখানে কাজে হাত বাটাতে। এই ভোদো, কি কাজ করবি তুই? কিছু কাজ করবি না? যা হুলো মামার সাথে প্যাকেটগুলো কর। পারবি না করতে? করতে পারবি তো প্যাকেট কর। ওটা শাড়িটা রানীকে। আর এই যে এখানে বেলনার জন্য নিয়ে চলে এসেছে দিদি। কি তুই বানা, তোকে তো একটা আমি ভাজ করে দিলাম। আলুর দমটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এই আলুর দমটা কী করে রান্না করছি আমি ভিডিও ক্লিপ নিলাম না, কারণ একই প্রসেসেই রান্না করছি। আগেরটা যেভাবে করেছি এটা ওইভাবেই করেছি। আলুটা মনে হয় বেশি হয়ে গেছে। এই কড়াইটা 5 কেজির কড়াই, তো এর মধ্যে প্রথমে ওখানে প্রায় 2.5 কেজির মতন আলুর দম করলাম, আর এখানে 5-6 কেজি আছে, আর ওইখানে বাদবাকিটা রয়েছে। এই আলু কটা আর আটেনি, এখানে প্রায় 1.5 কেজির মতন আলু রয়েছে। সব মিলিয়ে 10 কেজি আলু। ওটা আবার পরে করতে হবে, কারণ নাড়া যাচ্ছে না। এখানে চেষ্টা করছি করার জন্য, দেখা যাক। এবার ওই গামলাও ধুয়ে নিয়েছি, এখন আমি ময়দাটা মাখবো, ততক্ষণ এটা হতে থাক। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে 6 কিলো ময়দা রয়েছে। এখন আমি এটাকে মাখবো। এটা কোনো সমস্যা নেই, একসাথে আমি মাখতেই পারবো, কারণ আমি দোকানেও মাখি। প্রথমে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিই। চিনি দিলে কিন্তু লুচিটা খুব নরম হয়। আর একটু দিয়ে দিই, এই যে নুন দিয়ে দিই, চিনি দিয়েছি। এখন পরিমাণ মতন
এবার দেবো একটু সাদা তেল, সাদা তেলটা দিতে হবে, তাহলে ময়মটা ভালো হবে, সুন্দর হবে। এই যে সাদা তেলের প্যাকেট নিয়ে সেটা কেটে নিই। সময় ওখান থেকে কাজ দাও। কাটবো। তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখেছি। একটু খুলে দেখাই কি অবস্থা, কি রকম হয়েছে। বাহ, দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যারা খাবে সত্যি বলবে খুব সুন্দর হয়েছে। ভদ, কি খাচ্ছ তুমি? ओरियंस की खाচ্ছো? क्या खा रहे हो? क्या है ये? गठिया? আচ্ছা রেখে দাও। এইসব কাজে কিন্তু অনেকে বলে অনেকটা পয়সা থাকে, অনেক কিছু পয়সা হয়। তা আমি বলে দিই, পয়সাটা যেমন তেমন খাটনিটাও কিন্তু প্রচুর হয়, প্রচণ্ড খাটতে হয়, প্রচণ্ড পরিমাণে কাজ করতে হয়। তো আমার মনে হয় খাটনি হিসাবে পয়সা মোটেও পাওয়া যায় না। তো যারা বলে থাকে যে অনেক পয়সা এইসব কাজে, তাদের উদ্দেশ্যে বলে দিই যে একটু আপনারা করে দেখুন, খুব ভালো লাগবে। হয়ে গেছে, শুরু হয়ে গেছে লুচি করা। লুচি লেচি তো বেলছেই, এখানে আলুর দম করা আছে, এখানেও আলুর দম আছে। পিসি এখানে দেখো কি ফাস্ট ফাস্ট বেলছে, মাও কিন্তু খুব ফাস্ট ফাস্ট বেলছে। এবার লুচি হোক, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করবো। হ্যালো গাইস, তো আমি আমার আবার চলে এসেছি এখানে। পিসি এখানে দেখো লুচি বেলা, এই লুচি বেলা আরম্ভ করে দিয়েছি। একটু মিস্টেক হয়ে গেল, সরি। আচ্ছা, লুচি এখন ভাজবো। এখানে দিদি লুচি বেলেও দিয়েছে, এটা অলরেডি ভাজা অনেক বেজে গেছে, প্রায় 1:30টা বেজে গেছে। সকাল থেকে জার্নি চালু হয়েছে। আয় বাবু, লুচি বেলবো, এই লুচি ভাজবো। এই যে লুচি ভাজবো, লুচি ভাজতেও হবে এখন। একটা জিনিসকে আমাদের আজকে এই যে এই ক্লিপটা নিতে খুব ভুল হচ্ছিল। আচ্ছা, এখানে 1 হাঁড়ি লুচি ভাজা হয়ে গেছে। এখানে কম করেও কতটা আছে আমি গুনিনি, 100 পিস তো হবেই হবে। সে যাই হোক, এখনও বাদবাকি এই যে গামলা ভর্তি ময়দা রয়েছে, সব এগুলো এখনও করতে হবে। কাজ পর্ব শুরু হয়ে গেছে। পুকু চলে এসছে হেল্প করতে। পুকুর হচ্ছে গার্ডার মারছে, ডুগু গার্ডার দিয়ে হেল্প করছে, সমীর ওখানে পার্সেল রেডি করছে, বাবু অমিতিভ হচ্ছে। আর এখানে আরেকজন চলে এসেছে নতুন, দেখুন হেল্প করতে। এটা হচ্ছে আমাদের রিঙ্কি রানী। রিঙ্কি তো তাকাও। আর দিদি তো বেলছিল, এখানে অলরেডি অনেকটাই আছে, এখনো ময়দা রয়েছে, প্রায় 1.5 কেজি মতন ময়দা এখনো রয়ে গেছে। দেখা যাক কতটা কি হয়। আর এদিকে তো আমি লুচি ভাজছি, লুচি হচ্ছে এখানে বেলা। আবার তেল ঢেলেছি, তেলটা গরম হওয়ার জন্য রেখেছি, যার কারণে একটু ওয়েট করছি। এই সকালবেলায় ব্লগটা চালু করেছিলাম, এখন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরে অনেক কাজ রয়েছে। এর থেকে বেশি কথা হয়তো বলতে পারবো না, এখন অনেকটাই পরিমাণ কাজ রয়েছে, যার কারণে এখন টাটা। প্রত্যেককে বলছি ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভিডিও থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটু সাপোর্ট করবেন, একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম। লাইক দিলে কি হয়, মনটা ভালো লাগে, আর কিছুই না। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই পয়সা লাগে না, ফ্রিতেই হয়ে যায়। তো প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমাকে যদি আপনারা প্লিজ একটু সাপোর্ট করতে চান, তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।